উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে প্রাপ্ত নম্বর মাত্র 21, অর্থাৎ অকৃতকার্য। এই পরিস্থিতিতে পড়াশোনা ছেড়ে দিয়ে বাবার সাথে কৃষিকাজ, হাটে বাজারে দুধ বিক্রি করে পরিবারের হাল ধরা। তারপরেও ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আজ তিনি আইপিএস। শনিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে আয়োজিত এনআইপিএস স্পিক অনুষ্ঠানে নিজের জীবনের এই কাহিনী তুলে ধরে স্কুলের ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডওয়ালে উমেশ গণপত। এদিন জলপাইগুড়ি পৌরসভার প্রয়াস হলে জলপাইগুড়ি শহরের এবং শহরতলি এলাকায় প্রায় 20টির বেশি স্কুলের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকাদের আমন্ত্রণ জানানো হয়েছিল প্রেস ক্লাবের পক্ষ থেকে। ক্লাবের সম্পাদক শান্তনু কর বলেন, বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। জেলা পুলিশ সুপারের জীবন কাহিনী তাদের আগামী দিনের চলার পথে অনুপ্রাণিত করতে পারে, সেই দিক চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। পুলিশ সুপার জানান, ফেল করা মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয়, সেই ফেল করা থেকেই শিক্ষা নিয়ে আরো ভালো করা যেতে পারে। তার জন্য চাই ইচ্ছা শক্তিকে, এটাকেই কিভাবে কাজে লাগানো যেতে পারে সেটাই আজ ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেছেন তার জীবন কাহিনীর মাধ্যমে। এদিন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি থেকে শুরু করে পড়াশোনা এবং নেগেটিভ মনোভাব থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, এই সমস্ত একাধিক বিষয়ে ছাত্রছাত্রীদের একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন পুলিশ সুপার। আমাদের স্কুলের ছাত্রছাত্রীর সঙ্গে ছিল, তো অনেক ভালো প্রোগ্রাম হয়েছে। বিভিন্ন স্কুল থেকে, জলপাইগুড়ি টাউনের যে বিভিন্ন স্কুল আছে ওই স্কুল থেকে ছাত্ররা এসেছিলো। ওরা না থেকে ইন্টারাকশন করে আরেকটা জিনিসটা আমি নিজেই শিখতে পেরেছি। ছাত্ররা অনেকটা মোটিভেট আছে, সবাই ইচ্ছা আছে কি আমরা আর ভালো করে কীভাবে করতে পারি। ছাত্ররা অনেকগুলো কোশ্চেনটা করেছে, এটা আনসার করে আমাকে ভালো লেগেছে কি কীভাবে আমরা নিজেকে জীবনকে ভালো করে করতে পারি, সেই জন্য কী কী দরকার আছে, কীরকম আমরা ভালো করে করতে পারি, পড়াশোনা কীভাবে করতে হবে, কম্পিটিটিভ এক্সামের জন্য মেনলি আজকে ওনাদের কোশ্চেনটা ছিল। সেটা আমি যত চেষ্টা ওনাদের যে কোশ্চেন ছিল ওনার আনসার দেওয়ার চেষ্টা করেছি। তো একটা ভালো সুন্দর প্রোগ্রাম হয়েছে কি জলপাইগুড়ি টাউনের বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা এসছে, আজকে দেখেছে। তো এটা থেকে দেখা যাচ্ছে কি আমাদের যে নতুন প্রজন্ম আছে যারা। আমার নাম জয়শীলা গুহ বাগচি, আমি সেন্ট্রাল গার্লস হাই স্কুল থেকে এসেছি। অত্যন্ত সুন্দর আয়োজন। জলপাইগুড়ি প্রেস ক্লাবকে প্রথমেই ধন্যবাদ জানাই যে এরকম একজন ব্যক্তিত্বের সাথে আমাদের বাচ্চাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রথমত। আর সবচাইতে যেটা এখন খুব সমস্যার, যে এত চারপাশে এত আকর্ষণ যে ওরা মোটিভেশন হারিয়ে ফেলছে। তো এই অবস্থায় উনি ওদেরকে মোটিভেট করলেন। অকল্পনীয় ভালো, মানে প্রশাসনের যে সদর্থক দিক, তার সঙ্গে সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতা মিলে আমাদের শহরে যে এরকম একটা অনুষ্ঠান হতে পারে। আমরা তো সবসময় নেগেটিভ কথা বলি চারিদিকে, কিন্তু প্রশাসনের তো একটা মানুষের ওয়েলফেয়ার স্টেটে একটা মানুষের পাশে দাঁড়াবার, মানুষ গড়বার একটা জায়গা আছে দেশের, রাষ্ট্রের। আর প্রোগ্রাম ছিল, আমরা ফার্স্ট টাইম এটা অ্যাটেন্ড করলাম আর খুব ভালো ছিল প্রোগ্রামটা। তো এমনি কি হওয়ার ইচ্ছে ছিল তোমার? আমার ইঞ্জিনিয়ারিং হওয়া, আমার এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পারসিউ করার ইচ্ছে ছিল। অ্যান্ড আমার কিছু মানে লাইক এয়ার ক্রাফটস, এয়ার মিসাইলস এইসব জিনিসের ছিল। অ্যান্ড মানে ওটা ইন্ডিয়ান আর্মিতেও ছিল। তো ওইগুলোই আমার মেন টার্গেট। তোমার নাম কোন স্কুলে? আমার নাম দীপ্তাংশু ঋষি রয়, আমি সেন্ট অ্যান্থনি স্কুল, আমার ক্লাস 11। বক্তব্য রাখলে এখানে আসলে কেমন লাগলো এবং কতটা ইন্সপায়ার্ড তোমরা দ্বারা? হ্যাঁ, আমরা খুবই ইন্সপায়ার্ড হলাম। অনেক ডিমোটিভেট আছে অনেক স্টুডেন্টস, আজকেও অনেকজন ছিল ডিমোটিভেটেড। আজকে স্যারের স্পিচ শুনে অনেকজন মোটিভেটেড হলো অ্যান্ড অনেক ইন্সপায়ার্ড হলো নিজের ড্রিমসকে চেস করার জন্য। সো